নমস্কার, আমি সমাপ্ত। তোমাদের সকলকে স্বাগত জানাই মৈত্র স্টোরিতে। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো এবং সুস্থ আছো। চলে এলাম তারানাথ তান্ত্রিকের আরও একটি নতুন অভিজ্ঞতার কথা তোমাদের শোনাতে। অভিজ্ঞতা নয়, তারানাথ তান্ত্রিকের এক সাধনার কথা তোমাদের শোনাতে। সেই সাধনার নাম কঙ্কালমালিনী তন্ত্র। লিখেছেন শ্রী কর্মকার। আর হ্যাঁ, তোমরা যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা চটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর একটা লাইক করে দিও। আর গল্পটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গেও শেয়ার করো। তাহলে আর দেরি করছি না, গল্প শুরু করছি। সকাল সকাল বেরিয়েছি আজ এক বন্ধুর বাড়ি যাব বলে। কাছেই সেখানে গিন্নিকে রেখে আমি যাব এক কলিগের বাড়ি। সেখানে দাবার খেলা আছে। বন্ধুর বাড়ি গিন্নিকে রেখে সোজা হাঁটা লাগালাম কলিগের বাড়ির ঠিক তার উল্টো দিকে। তাই এবার রিক্সা নিয়ে নিলাম। বাড়ির সামনে নেমে ভাড়া মিটিয়ে দিয়ে দরজায় টোকা দিতেই এক ভৃত্য দরজা খুলে দিল। আমাকে দেখেই তিনি প্রশ্ন করলেন, কাকে চাই বাবু? বলছি রাজেন আছে বাড়িতে? এবার ভৃত্য বললেন, না, বাবু তো সকালেই বেরিয়ে গেছেন। তার মামার শরীর ভালো নেই, তাই খবর পেতেই তিনি চলে গেছেন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবার ভৃত্য বললেন, কিছু বলতে হবে বাবুকে? না, ঠিক আছে, শুধু জানিয়ে দিও যে বিভূতি এসেছিল। এটুকু বলে আবার রওনা দিলাম। রাস্তার ধারে দাঁড়িয়ে আমি একটা সিগারেট শেষ করেই ভাবছি যে আজ একবার তারানাথের বাড়ি গেলে কেমন হয়। কেননা আজ আড্ডা দিতেই বেরিয়েছিলাম। বন্ধুর বাড়ি যাওয়ার কথা, সেখানে গিয়ে শুনি সে বেরিয়েছে। অগত্যা কি আর করার, বাড়ি ফিরে তো আর যাওয়া যায় না। একাই সিগারেটে সুখ টান দিচ্ছিলাম আমি। নিজের সাথে সময় কাটানো যায় কিনা সেটাই ভাবছি, কিন্তু সেটা বড়ই একঘেয়ে ব্যাপার। কেননা আমার তো এখন ভাবনার কোনো বিষয়ই নেই। আমি কি নিয়ে চিন্তা করব? কিন্তু এত তাড়াতাড়ি বাড়ি চলে যাব সেটাও ভেবে মনে কষ্ট লাগছে। গিন্নি তো সেখানে নিজের সঙ্গীর সাথে সময় কাটাচ্ছেন। আমি গেলে গল্পে ব্যাঘাত ঘটবে। সেই তো গিয়ে তখন গিন্নির সঙ্গ আর ছাড়াই যাবে না। আজ আবার কিশোরীও সাথে নেই। তাই একাই ঠাকুরমশাইয়ের বাড়ির দিকে পা বাড়ালাম আমি। সেখানে যা আছে দেখা যাবে। অনেকটা পথ চলে আসার পর যখন পাসিং শো কিনে মটলিনের গলিতে ঢুকবো, তখন পেছন থেকে ডাক শুনে দাঁড়িয়ে গেলাম আমি। দেখি কিশোরী দ্রুত পায়ে এদিকেই আসছে। এবার কিশোরী বলল, কে ভায়া? আমি ভাবলুম তুমি চলে এসেছো। যাক, সঠিক সময় এসেছো। না হে ভায়া, আজ আসবার কথাই ছিল না। গিয়েছিলাম এক কলিগের বাড়ি, কিন্তু সে নেই। তাই ভাবলাম তারানাথের বাড়ি ঘুরে আসি। ভালোই হলো, তোমার সাথে দেখা হলো। চলো একসাথেই যাওয়া যাক। দুজনে হাসি মুখে রওনা দিলাম। দেখি সদর দরজা খোলাই আছে। কোনোদিন এমন হয়নি। সে যে দরজা বন্ধ রাখতেই পছন্দ করে জানতুম। আমরা একে অপরের দিকে অবাক দৃষ্টিতে তাকালাম। দুজনে ভেতরে এলাম। দেখি বাইরের সিঁড়িতে অন্য মানুষের চটি জোড়া আছে। কি হে কিশোরী, আজ এখানেও গল্প হবে না নাকি? আমি তো দু জায়গা ছেড়ে এলাম। এখান থেকেও যদি ফিরতে হয় তবে আর বলার কিছু নেই ভাই। এবার কিশোরী বলল, এখন কি আর কেউ হাত দেখাতে আসে? নিশ্চয়ই আত্মীয় স্বজন কেউ হবে। দেখো, তারানাথের আত্মীয় কোনোদিন তো দেখিনি এসেছে। এবার কিশোরী বলল, কোনোদিন দেখনি বলে যে জন্মেও আসবে না সেটা কি আর হয়? ভেতরে চলো, তাহলে তো বোঝা যাবে নাকি। চলো। কিশোরীর কথাই যুক্তি আছে। তাই আর কথা না বাড়িয়ে অবাকভাবেই আমরা ভেতরে এলাম। ভেতরে এসে দেখি এক বয়স্ক লোক বসে আছে। তারানাথ নিজের জায়গায়। আমাদের দেখে সে হাসি মুখে বলে ওঠে, তো তোমরাও চলে এসেছো দেখছি। ভালোই হলো। এসো বসো এখানে। পরিচয় করিয়ে দিই, উনি হলেন উমেশ নারায়ণ।
আর এই যে উমেশ, এ হলো আমার গপ্পের সঙ্গী, আমার বন্ধুও বলতে পারো, কিশোরী আর বিভূতি। আমরা নমস্কার জানিয়ে পাশের মোড়াতেই বসলাম। এবার উমেশবাবু বললেন, হ্যাঁ, আপনাদের অনেক কথাই শুনলাম, বেশ ভালোই লাগলো। আজই যে দেখা হয়ে যাবে ভাবতে পারিনি। প্রায় আসেন বুঝি আপনারা এখানে? আমার যদি এমন ভাগ্য হতো ঠাকুর মশাইকে রোজ দেখতে পেতাম, তাহলে আমার জীবন ধন্য হয়ে যেত। তারানাথ ব্যঙ্গ করেই বলে, তাহলে আর ভালো লাগতো না হে উমেশ, ওরা আসে গপ্প শুনতে, আমিও একা থাকি, তাই ভালোই সময়টা কাটে। এবার উমেশবাবু বললেন, তবুও কি গপ্প তো হতো। এবার তারানাথ বলল, ভালোই তো, এই তুমিও তো এসেছো আমাকে ডাকতে, সাথে এদেরও আমি নিয়ে যাব, কিন্তু গ্রাম ঘোরাও হয়ে যাবে, অনেক গপ্পও হবে, তোমার মনটাও শান্তি হবে, বুঝেছো? আমরা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালাম। তারানাথ বলল, কে বুঝলে না তো? বুঝিয়ে বলছি। এই উমেশের বাড়ি হচ্ছে দেউড়িগঞ্জ, সেখানে শুধুই বন, আর তার মাঝে মাঝে আছে গ্রাম, ওই কতকটা সুন্দর বনের মতো, তবে জায়গাটা খুব ভালো আর মানুষজনও ভালো। তাই আমাকে নিমন্ত্রণ করতে এসেছে ওর মেয়ের বিয়েতে। যখন ওর ছেলে সবে জন্মেছে তখন গেছি সেখানে, আজ তো অনেক বড় হয়ে গেছে। কে? এবার উমেশবাবু বললেন, তা হবে না, আপনি তো আর যাবেন না। আপনার জন্য আমার ছেলে প্রাণে বেঁচে গেল, সেই আপনাকে ওর জীবনের এত এত গুরুত্বপূর্ণ সময়ে ডাকবো না, তা কি হয় ঠাকুরমশাই? এবার কিশোরী বলল, আপনার জন্য ওনার ছেলের জীবন বেঁচে গেছে, সেটা কিভাবে? এবার তারানাথ বলল, সে বলছি, তার আগে উমেশের আনা মিষ্টিটা একবার খেয়ে দেখো তো, কিসের সেটা বুঝতে পারো কি না? এবার আমি বললাম, তা কি করে হয়, আপনার জন্য এনেছে। তারানাথ বলল, আর ঢং করতে হবে না, আমি গরিব বলে এমন অবহেলা। কিশোরী নির্লজ্জের মতন বলে উঠল, না না, ও সৌজন্যের খাতিরে এমন বলেছে ঠাকুরমশাই, দিন দিন দেখি, আমি খাই, দিন। আমি ওকে কুনুই দিয়ে গুঁতো দিলাম, কিন্তু কে কাকে পাত্তা দেয়। উমেশবাবু নিজে হাতে আমাদের তার আনা মিষ্টি বের করে দিলেন। আমরা খেয়ে তো অবাক, ঠিক কিসের মিষ্টি সেটাই বুঝতে পারলাম না। তারানাথ হেসে বলল, বুঝলে না তো, সুজি দিয়ে বানিয়েছে ওখানকার বিখ্যাত বড়া মিষ্টি, গেলে আরো অনেক কিছু নতুন নতুন খেতে পারবে। এবার আমি বললাম, ঠিক আছে, সে না হয় হবে, কিন্তু আপনি ওনার ছেলেকেও ওভাবে বাঁচালেন, সেটা বললে তাহলে আজকের আড্ডাটা বেশ জমে যায় ঠাকুরমশাই, বলুন না। ঠিক আছে, বলছি, অনেক তো অভিজ্ঞতার কথা শুনেছ, এবার আমার এক সাধনার গল্প তোমাদের শোনায়। জায়গার নাম তো আগেই বলেছি, দেউড়িগঞ্জ, চারদিক বন জঙ্গলে ঢাকা। তখন সেখানে এক শ্মশান আছে, খুব নাম করা শ্মশান, কঙ্কালিনী শ্মশান। সেখানে শ্মশানের চারিদিকে কঙ্কাল পড়ে থাকে, এমনি আমি শুনেছি, কারণ সে জঙ্গল খুব গভীর, সেখানে একবার কেউ গেলে আর ফিরতে পারে না। তবে বছরের একটি বিশেষ দিনে সেখানে লোকে পুজো দিতে যায় ও নিজেদের সুবিধে অসুবিধের কথা সেখানকার দেবতাকে বলে। তবে সেখানে কোন ঠাকুরের বাস তা কেউ জানে না। ওই স্থানের নামেই পুজো হয়, আর তারা নিজেদের অনেক আপদ বিপদ থেকে রক্ষা পেয়েছে। সেই একদিনে ওরা সেই জায়গা থেকে মাটি এনে নিজেদের বাড়িতে রাখে, সেটাকে পুজো করে ও প্রণামও করে। সমস্যা হলে ওটাই মাথায় লাগিয়ে অনেক রোগ থেকেও মুক্তি পায়।
সেটাই ওদের নাকি বিশ্বাস। তবে সেই শ্মশানের মাহাত্ম্য হলো, ওরা যখন সেখানে পুজো দিতে যায় তখন দেখে সেখানে চিতা জ্বলছে। কে জ্বালায় আর কার মৃতদেহ কেউ জানে না, সেসব কেউ জানতেও চায় না। তবে সেখানে সাধনা করলে সেই সাধক অনেক ক্ষমতার অধিকারী হয়। আমি ঘুরতে ঘুরতে সেই গ্রামে গিয়ে পৌঁছাই আর এসব জানতেও পারি। তখন আমার মনে হয় আমার সব সাধনাটা তখন আমি শেষ করতে পারিনি। এবার যদি সেই শ্মশানে গিয়ে পারি তাহলে তো ভালোই হয়। এই ভেবে গ্রামের ভেতরে আমি আসলাম। সেখানকার লোক খুব ভালো। আমাকে দেখে অনেকে প্রণাম করতে এলো, কিন্তু আমি কাউকে সেভাবে কিছুই বলিনি। তারা আমাকে তাদের সমস্যা বলল, যেটুকু পারলাম তাই ওদের সাহায্য করলাম। তখনই উমেশের সাথেই আমার পরিচয়। সে জোর করে আমাকে নিয়ে গেল তার বাড়িতে। তার স্ত্রী তখন গর্ভবতী, তাকে গিয়ে আমার আশীর্বাদ করতে হবে। তখন আমার সাথে মধুসুন্দরী দেবীর আশীর্বাদ আছে আর মাতু পাগলির দেওয়া ক্ষমতা। তাই উমেশের সাথে ওর বাড়িতে ঢুকতেই আমার কেমন যেন একটা মনে হলো। সেখানে বিপদের গন্ধ আমি পাচ্ছিলাম। তাকে কিছুই বললাম না। তবে যখন উমেশের স্ত্রী ঘর থেকে বাইরে এলো আমাকে প্রণাম করতে, তখন তাকে দেখে আমার ভ্রু কুঁচকে গেল। তাকে সঠিকভাবে লক্ষ্য করলে বোঝা যায় রাতে তার ঘুম হয় না। চোখের নিচে কালি, শরীর শীর্ণকায়, কিন্তু এই অবস্থায় মা থাকবে হাসি খুশি সর্বদা। তার উল্টোটা দেখে আমি তাকে কিছু বলতে না দিয়ে মাথায় হাত রেখে আশীর্বাদ করলাম। সে আমার মুখের দিকে চেয়ে ফুপিয়ে কেঁদে উঠল। উমেশ তো দেখেই অবাক। কাছে এসে স্ত্রীকে শক্ত করে ধরে ঘরে নিয়ে গেল। আমি তখন বাইরেই দাঁড়িয়ে আছি, পরিস্থিতি বুঝবার চেষ্টা করছিলাম আমি। উমেশ বাইরে এসে আমাকে হাত জোর করে বলে, ঠাকুরমশাই, আজকে রাতটা আমার বাড়িতে থেকে যান না। এখন তো আর বনের কোনো পথই নজরে পড়বে না। আমিও মনে মনে এটাই ভাবছিলাম, তাই রাজি হয়ে গেলাম। উমেশ আমার সেবার কোনো ত্রুটি রাখেনি। রাতে আমি নিজেই ওকে বলে রান্নাঘরের দাওয়ায় শুলাম বাইরে, ওরা ওদের ঘরে। তবে উমেশ বলেছিল রান্নাঘরের পাশে আর একটি ঘর অর্ধেক করা আছে, সেখানে থাকতে, কিন্তু আমি বিশেষ কারণে ভেতরে শুইনি। রাত তখন কটা হবে জানি না। জেগে থেকে কখন যেন ঘুমিয়ে পড়েছি। হঠাৎ সদর দরজা থেকে কিছুর আওয়াজ আসতেই আমার ঘুম ভেঙে যায়। মনে হলো দরজার বাইরে কেউ দাঁড়িয়ে আছে। আমি উঠে বসলাম। সঠিক কিছুই বোঝা যাচ্ছিল না। তবে সেই সময় উমেশের ঘরের দরজা খোলার আওয়াজ আমি পেলাম। বাইরে থেকে একটা ফ্যাকাশে গলা শুনতে পেলাম, কিন্তু খুব ক্ষীণ। আয় পোয়াতি, তোর গর্বের বাচ্চা আমায় দিয়ে যা, তোর ভালো হবে, তোর সংসার সোনায় মোড়া থাকবে। কেন জানি না আওয়াজটা কানে যেতেই ঘুমে চোখ বন্ধ হয়ে আসছিল আমার। সেই সময় আধ বোঝা চোখে দেখলাম উমেশের স্ত্রী টলতে টলতে ঘর থেকে বেরিয়ে এলো। আমি বেগতিক দেখে কোনো মতে ঘোরের মধ্যে আমার ব্যাগ থেকে কিছু ফুল বেলপাতা বের করে দরজার দিকে ছুঁড়ে দিলাম। সাথে সাথে কিছু একটা ধপ করে পড়ে যাওয়ার আওয়াজ, আর আমি ঘুমিয়ে পড়লাম। পরদিন যখন ঘুম ভাঙল তখন বেলা অনেকটা হয়েছে। উঠে বসতেই উমেশ হন্তদন্ত হয়ে আমার কাছে ছুটে এলো। এবার উমেশ বলল, ঠাকুরমশাই, আপনি আপনি ঠিক আছেন তো? আমি অবাক হয়ে বললাম, কেন, কি হবে আমার? এবার উমেশ বলল, মাঝরাতে হঠাৎ আমার স্ত্রী উঠে বাইরে যাচ্ছিল। আমি টের পাই নাই, একদম টের পাই না ঠাকুরমশাই। কিভাবে যে অত ঘুম দিলাম আমি। তবে হঠাৎ ধপ করে কিছু একটা পড়ে গেল আর আমার ঘুম ভেঙে গেল। দেখি আমার স্ত্রী পড়ে আছে। ওকে তুলে বিছানায় আমি শুয়ে দিলাম, কিন্তু ওর জ্ঞান নেই, একদম জ্ঞান নেই। বাইরে বাইরে এসে দেখি
আপনি বেঘরে ঘুমোচ্ছেন ঠাকুরমশাই, ডাকলেও উত্তর দিচ্ছেন না। এদিকে ভোর একটু হতেই তবুও যখন আপনারা কেউ সাড়া দিলেন না, তখন আমাদের গায়ের লোককে খবর দিলাম। তারা এসে আমার স্ত্রীকে দাইয়ের কাছে নিয়ে গেল। আর আর এই যে আমি আমি আপনার কাছে। কি বলছো কি? তাহলে তো দেখতে যেতে হয়। কথাগুলো বলতে বলতে আমার কাল রাত্রের কথা মনে পড়ল। কেউ তো ডেকেছিল আর আমি ফুল ছিটিয়েছিলাম। তাহলে এই গ্রামে কি কোনো খারাপ কিছু আছে? প্রশ্নটা মাথায় আসতে আমি উঠে দাঁড়ালাম। উমেশ বাইরে বেরিয়ে গেছে তখন। ওর পেছন পেছন এসে দাইয়ের বাড়িতে ও স্ত্রীকে দেখলাম। এখন অনেকটাই ভালো। তবে উমেশের হাতে একখানা রুদ্রাক্ষ দিয়ে আমি বললাম, তোমার স্ত্রীর কাছে রুদ্রাক্ষ দিয়ে বলবে রাতে যতই কেউ ডাকুক সে যেন ঘর থেকে না বের হয়। তুমি ডাকলেও না, ওর সন্তানের ভালোর জন্যই বলছি। তাকে আর বেশি কিছু বলার দরকার নেই। চিন্তা করবে, সেটা ওর শরীরের জন্য ভালো না। উমেশ চিন্তিতভাবে বলে, কেন ঠাকুরমশাই, কোনো বিপদ? বিপদ শুধু তোর নয়, গোটা গ্রামের। সব বলবো, তুই আগে দিয়ে আয়, যা। উমেশ এবার ভেতরে যেতে আমি ঘরের চারদিকে বাড়ি বন্ধনের মন্ত্র পড়ে দিলাম। আর চিন্তা নেই। তবে কাল রাত্রে কে ছিল ওটা ভাবতে গিয়ে আমার মাথার ভেতরে প্রশ্নের ঝড় উঠল। ঠিক সেই সময় বাইরে থেকে লোকের হল্লা আমি শুনতে পেলাম। বাইরে এসে দেখি কয়েকজন মানুষ একটি বাড়ির সামনে কিছু বলছে। আমি এগিয়ে গেলাম। এবার গ্রামবাসী বলছে, কাল রাত্রে কেউ এসেছিল, ফিস করে কিছু বলছে। ঘনার মেয়েটা বাড়িতে নাই। সকাল থেকে দুপুর হইল এখনো বাড়ি আসে নাই। কোথায় গেছে কেউ জানেন না? এবার গ্রামবাসী বলল, না, ওর মাও কিছু বলতে পারছে না। আশেপাশে খুঁজে দেখেছেন আপনারা? হ্যাঁ, কিন্তু কোথাও নাই। এবার অন্যজন বলে উঠল, আচ্ছা, ওই বনের ভিতরে যায় নাই তো? গনা কাদো কাদো গলায় বলে, বনে কেন যাবে? রাতে একা কই কেউ যায়? হ্যাঁ, আমার মেয়েকে কেউ নিয়ে গেছে। শান্ত হও, শান্ত হও। আমি দেখছি কি করা যায়। আমি বনে যাব বলে এসেছি, সেখানে আমি সাধনা করব। উমেশ এগিয়ে এসে আমার হাত চেপে ধরে বলল, ঠাকুরমশাই, এটা হয় না ঠাকুরমশাই, ওখানে বড় বিপদ। না উমেশ, তোমাদের উপরে সব থেকে বেশি বিপদ এখন। আমাকে বাধা দিও না। আমি গ্রাম বন্দনা করে দিয়ে যাচ্ছি, কিছু হবে না কারো, তোমরা ভেবো না। আর সবাই এই রুদ্রাক্ষ রাখবে সাথে, তাহলেই হবে, বুঝেছ? আমি আর এক মুহূর্ত অপেক্ষা করলাম না। গ্রামের সীমানায় লোক সাথে নিয়ে ঘুরে ঘুরে গ্রাম বন্দনা করে নিলাম আমি। সবার কাছে রুদ্রাক্ষ দিয়ে আমি বনের উদ্দেশ্যে রওনা দিলাম। গ্রাম ছাড়িয়ে অনেকটা পথ যখন এসেছি, তখন আবার গাছপালার সংখ্যা বেড়ে গেছে। এবার সব বড় বড় গাছ। বিকেল হয়ে আসছে বলে গাছেদের কারণে এখনই সেখানে অন্ধকার হয়ে এসেছে। আমি যতটা সম্ভব দ্রুত পা চালালাম। একা একা হাঁটতে হাঁটতে হঠাৎ মনে হলো কেউ যেন আমার সাথে আসছে, আমার পেছনে আছে। কিন্তু ঘুরে দেখি কেউ নেই। আবার অন্যমনস্ক হয়ে হাঁটছি। এবার কিছুটা দূরে মনে হলো ছোট্ট একটা অবয়ব দাঁড়িয়ে আছে। আমি সাহস করে এগিয়ে গেলাম। পরিষ্কার দেখলাম একটি মেয়ে দাঁড়িয়ে। এই যে মা, তুমি এই বনে একা কি করছো? মেয়েটি খিলখিল করে হেসে ওঠে। হাসছো কেন মা? তুমি কি ঘনার মেয়ে? বাড়ি যাবে না? পথ হারিয়ে ফেলেছ? আমি তোমাকে পৌঁছে দিয়ে আসবো। এবার মেয়েটি হাসা বন্ধ করে কাঁদতে থাকে। আমি আরো কিছু বলতে যাব, খেয়াল করলাম মেয়েটির মুখের বিকৃতি ঘটছে। এই ছিল, আবার যেন বাতাসে মিলিয়ে গেল। আমি কিং কর্তব্য বিমূঢ় হয়ে সেখানে দাঁড়িয়ে রইলাম। বুঝতে পারলাম বনে যেতে আমাকে কেউ বাধা দিচ্ছে।
এবার আরো দ্রুত পা চালালাম আমি। সন্ধে হয়ে আসছে, অন্ধকার আরো ঘনিয়ে আসছে। এখন আর নজরে পড়ছে না ঠিক 1 হাত দূরে কি আছে। কাঁধের ব্যাগ থেকে টর্চটা বের করে সেটাই জ্বালালাম আমি। এতটা অন্ধকার যে কিছুটা দূরে সেই আলো পৌঁছালো অন্ধকার যেন তাকে গিলে খাচ্ছে। কতটা পথ এলাম কিছুই বুঝতে পারছি না। সঠিক দিকে যাচ্ছি কি না সেটাও জানি না। শুধু গ্রামবাসীর কথা মতন সোজা হেঁটে চলেছি, কেননা শ্মশান গভীর বনের ঠিক মাঝখানে আছে। তাই কোনো দিক না দেখে শুধু হেঁটেই চলেছি আমি। একটা সময় মনে হলো কিছু যেন গাছে গাছে লাফিয়ে চলে আমার পিছু নিয়েছে। কি সেটা দেখবার জন্য টর্চের আলো উপরের দিকে আমি ফেললাম। দেখি লাল লাল আগুনের গোলার মতন কি যেন জ্বলছে, কিন্তু শরীর কোথায়? কিছুই তো নেই, শুধু চোখের অবস্থানের মতন পাশাপাশি দুটো আগুনের গোলা দেখতে পাচ্ছি আমি। কি করব বুঝতে পারলাম না। এবার দৌড় লাগালাম, কি হয় দেখা যাবে। কিন্তু কিছুটা না যেতেই ওই আগুনের গোলা আমার ঘাড়ের উপরে এসে পড়ল। আমার গলা চেপে ধরে বলে, কোথায় যাবি? এই বন ছেড়ে চলে যা, এটা আমার জায়গা, আমি থাকবো। হাওয়ায় হাত চালিয়ে কিছুই পেলাম না, তবে আমার রুদ্রাক্ষের মালা বের করে ওই আগুনের গোলার মাঝে ধরে শিব বন্দনা আওড়াতে লাগলাম। নিমিষের মধ্যে সেটা আমার গলা ছেড়ে দিয়ে বিস্ফারিত হয়ে ছিটকে পড়লো আগুনের দলা হয়ে। খুব ঘাবড়ে গিয়েছিলাম আমি। ঠিক সেই সময় অন্ধকারের মধ্যে একটা হাসি শুনতে পেলাম আমি। কেউ হাসতে হাসতে আমার নাম ধরে ডাকছে, তারানাথ, আরে তারানাথ, তোর সাহস এটুকুই? এই বলে তুই দেউরির শ্মশানে সাধনা করবি? সেখানে তো আরো ভয়ানক জিনিস আছে রে। কথাগুলো বলতে বলতে অন্ধকারের মধ্যে যে এগিয়ে এলো তাকে দেখে আমি খুব অবাক হলাম। এ তো মাতু পাগলি এখানে কিভাবে? তুমি এখানে কিভাবে মা? মাতু পাগলি আরো জোরে হেসে ওঠে, বোকা তুই, একদম বোকা, বুঝেছিস? একদম বোকা। আমি সবখানে আছি রে, জানিস না? আমি সবখানে আছি। তুই তো ইচ্ছে করে নিজের প্রাণ দিতে এসেছিস রে। যা, ফিরে যা, ফিরে যা, ফিরে যা বলছি। না মা, আমি ফিরে যেতে এখানে আসিনি মা। আমায় সাধনা করতেই হবে মা, না হলে আমার শক্তি বাড়বে না যে। আর সেটা এই শ্মশানেই হবে মা। এবার মাতু পাগলি বলে ওঠে, কোনো লাভ নেই, বুঝছিস? কোনো লাভ নেই। প্রথমবার পারিসনি আর পারবিও না, বরং এবার তোর প্রাণ যাবে, বুঝেছিস? প্রাণ যাবে। ফিরে যা তারানাথ, ফিরে যা। না মা, আমাকে আশীর্বাদ করো মা। এই গায়ের যে খুব বিপদ মা। মাতু পাগলি হেসে ওঠে, মা, মা, আমি তোর মা? ও, গ্রামের বিপদ তুই কি করবি রে? গ্রামের বিপদ তো তুই কি করবি? সে যে নিজের শক্তি বাড়িয়ে তুলেছে, ওর সাথে পারবি না তুই। এভাবে বলো না মা, আমাকে উপায় বলে দাও। আমি ঠিক পারবো মা, আমি পারবো। এবার মাতু পাগলি বলল, কিন্তু কিনের শক্তি ধরে রাখতে পারবি তো? কিনের শক্তি ধরে রাখতে পারবি? পারবো মা, আমি পারবো। এবার মাতু পাগলি বলল, যা তাহলে, আমি সঠিক সময়ে আসবো, যা। মাতু পাগলি ঠিক যেভাবে অচমকা এসেছিল ঠিক সেভাবেই আবার চলেও গেল। উপায় না দেখে আমি সামনের দিকে এগোতে লাগলাম। আরো অনেকটা পথ যাওয়ার পর এবার আলো নজরে এলো। সামনে পৌঁছে দেখি একটা চিতা জ্বলছে, কিন্তু কেউ কোথাও নেই। তাই চিতার কাছে এসে নিজের ব্যাগ রেখে প্রণাম করে সাধনা শুরু করার জন্য সরঞ্জাম গোছাতে লাগলাম। যেহেতু আমার কাছে কোনো শব নেই, তাই জ্বলন্ত চিতার ভস্ম নিয়ে তার উপরে বসে সাধনা করতে হবে আমাকে।
ভাঙ্গা হাড়ির টুকরো খুঁজতে গিয়ে অনেক নরকঙ্কাল চোখে পড়ল। বুঝতে পারলাম সত্যি এখানে অনেকে এসেছে, আবার প্রাণও দিয়েছে। তাদের থেকে একটা করটি নিয়ে এসে রাখলাম, তাতে তেল সিঁদুর মাখিয়ে একটা গন্ডি এঁকে রাখলাম। ব্যাগ থেকে আরও জিনিস বের করে সব সাজিয়ে রেখে চিতা থেকে বর্ষ তুলে তার আসন বানিয়ে সেটার উপরে আমি বসলাম, নিজের প্রাণ আহুতি দিলাম। কেননা এই মুহূর্তে সেটা ছাড়া আর কিছুই নেই আমার কাছে। ধীরে ধীরে মন্ত্র উচ্চারণ শুরু করতে আশপাশের পরিবেশ পরিবর্তন হতে লাগলো। চিতার আগুন যেন বাড়তে লাগলো। অনুভব করতে পারছি সেই আগুনের শিখা আমাকে ঘিরে যেন এখন নৃত্য করছে। কেননা আমার চোখ এখন বন্ধ। বেশ কিছুক্ষণ অসহ্য গরমে মন্ত্র উচ্চারণ করে যখন প্রায় আমার গলা বুঝে এসেছে, তখন মনে হলো আমার হাত কেউ আগুনে পুড়িয়ে দিচ্ছে, জ্বলে যাচ্ছে আমার সারা শরীর। তবু চোখ আমি খুলিনি, মন্ত্র পড়ে যেতেই থাকলাম। যখন শেষ মন্ত্র উচ্চারণ করছি, তখন আগুনের লাভা যেন কেউ আমার সর্বাঙ্গে ঢেলে দিল। আমার মন্ত্র শেষ হতেই আমি চোখ খুলে দেখি এক অগ্নিমূর্তি আমার সামনে দাঁড়িয়ে আছে। তাকে দেখে আমি প্রণাম করলাম। তিনি আমাকে বললেন, তুমি এখানে যে উদ্দেশ্যে এসেছো সেটাই তুমি সফল হবে। তোমাকে আমি শক্তি প্রদান করছি, কিন্তু সে শক্তি তুমি বিশেষ কাজেই একবার প্রয়োগ করতে পারবে। এ দেবতা, আমি জানি না আপনি কে, তবে আমার কিছু জানবার আছে। এই গ্রামে যে একটা বিপদ এসেছে সেটা বুঝতে পারছি আমি। কেউ রাতের অন্ধকারে এসে মানুষদের ডেকে নিয়ে যাচ্ছে, কিন্তু কেন? এবার দেবতা বললেন, সে আর কেউ নয় রে, এই কাপালিক। কিছুদিন আগে এসেছিল আমার পুজো এসে, আমার বরদান লাভ করেছে সে। এখন সে কঙ্কাল মালিনী তন্ত্র সাধনা করছে। নামটা শুনে আমি চমকে গেলাম, কেননা সে সাধনা খুব ভয়ঙ্কর সাধনা, আর যে গ্রামের উপরে করবে সে গ্রামের সবাই মারা যাবে। এরপর তারা প্রত্যেকে কঙ্কালে পরিণত হয়ে ওই কাপালিকের আজ্ঞা বাহন হবে। তাকে কিভাবে আমি ঠেকাবো? এবার অগ্নিদেহ এসে ওঠে, সে আর কিছুই বলে না, আবারও চিতার সাথে গিয়ে মিশে যায়। আমি উপায় না দেখে মাথু পাগলিকে স্মরণ করতে থাকি। মাথু পাগলি আমার ডাকে সাড়া দেয়, তবে তাকে দেখতে আমি পাইনি, শুধু শুনতে পেয়েছি। বল তারানাথ, বল। মা, আমি জেনেছি সব মা, শক্তিও পেয়েছি, কিন্তু তাকে খুঁজে পাবো কিভাবে মা? এবার মাথু পাগলি আমায় বলে দিল চোখ বন্ধ করে নিবিষ্ট মনে তার নাম স্মরণ করতে। কিন্তু মা, তাকে আমি হারাবো কিভাবে? আর কোনো জবাব এলো না। আমি চোখ বন্ধ করে ধ্যান করলাম। হঠাৎ মনে হলো আবার পরিবেশের পরিবর্তন হচ্ছে। চোখ খুলে দেখি সামনে একটা চিতার উপরে ছোট্ট একটি কঙ্কাল রাখা, তার সামনে এক কাপালিক উলঙ্গ শরীরে নরমুন্ডু মালা পড়ে আছে। আমি উঠে দাঁড়িয়ে এগিয়ে গেলাম, চিৎকার করে বললাম, রে পাপিষ্ঠ, তুই এই বাচ্চা মেয়েটিকে নিয়ে এসেছিস তাই না? কোথায় সে? তাকে যেতে দে বলছি। কাপালিক চোখ বন্ধ করে কিছু মন্ত্র পড়ছিল, তাতে বাধা পেয়ে চোখ খুলে তাকায়। তার চোখ রক্তবর্ণ। সে দাঁত খিচিয়ে বলে, তুই কে? এখানে এলি কিভাবে? আমি কে সেটা পরে জানলেও হবে, আগে বল গনার মেয়ে কোথায়? আমার প্রশ্নে সে হেসে বলে, কেন, সামনে যে শুয়ে আছে দেখতে পাচ্ছিস না? এই সেই মেয়ে। আমি যখন চিতার দিকে তাকালাম তখন দেখি সেখানে বছর 10-এর একটি মানুষের কঙ্কাল। সেটা যে চামড়া মাংস ছাড়ানো দেখে বোঝা যাচ্ছে, কেননা তাতে এখনো কিছু কাঁচা মাংস লেগে আছে। সেটা দেখে আমার পেট কেমন ঘেঁটে উঠল। মরা মানুষ দেখা আর এভাবে একটি কঙ্কাল দেখা এক ব্যাপার নয়। আমার মাথায় আগুন জ্বলে উঠল। কাপালিকের গলা চেপে ধরলাম আমি।
কেন করলি? বল বল, কেন করলি? এই বাচ্চা মেয়েটি কি করেছিল তোর? কাপালিক হেসে ওঠে। তার হাসিতে ওই জায়গা তখন কাঁপছে। কেন রে, ভয় পেলি? তুইও আয়, আমার সাথে কঙ্কাল মালিনী তন্ত্র কর। সব শক্তি তোর মধ্যে আবদ্ধ হবে। শুধু একটি গর্ভধারিণী মায়ের প্রয়োজন। তার পেটের বাচ্চার রক্ত দিলেই তুই পুজো সম্পন্ন করতে পারবি। কালোকে পাইনি, তবে মেয়েটিকে পেয়েছি। আজ সেই মাকে নিয়ে আসবো আমি। শয়তান, তোর অভিসন্ধি কোনোদিন সফল হবে না, আমি হতে দেব না। এ বলে আমি কাপালিককে ধাক্কা দিয়ে সরিয়ে সেই চিতার আগুন ধরিয়ে দিলাম। তখন নজরে এলো কিছুটা দূরে সেই আগের দিন দেখা ছোট্ট বাচ্চাটি আমার দিকে হাসি মুখে তাকিয়ে। আমি তাকেই দেখছিলাম। সেই সময় কাপালিক এসে আমার পিঠে একটি নড়ো হাড় গেঁথে দেয়। আমি পড়ে যাই। সে পাগলের মতন ছুটে যায় চিতার দিকে আগুন নেভাতে। আমি উঠে গিয়ে যে বাধা দেব সেটাও আমি পারছি না, যন্ত্রণায় ছটপট করছি। কাপালিক চিতার আগুন নিভিয়ে চিৎকার করে ওঠে, তোর এত বড় সাহস! আমার পরিশ্রম পশু করিস? তোকে আমি মেরে তোর কঙ্কালে সাধনা করব। এই বলে সে আমার উপর ঝাঁপিয়ে পড়ে, আমার গলা চেপে ধরে। দুজনে তখন দস্তাদস্তি করছি। হঠাৎ মনে পড়লো দেবতার কথা। সে যে আমাকে শক্তি দিয়েছে সেটা আগুনের শক্তি। আমি হাত বাড়িয়ে চিতা থেকে একটা নিভু নিভু কাঠ তুলে মন্ত্র পড়ে সেখানে আবার আগুন জ্বালিয়ে নিলাম। সেটা দিয়ে কাপালিকের ঘাড়ে সজোরে বাড়ি দিলাম। সে ছিটকে পড়ল। আমার সাধনার নরখুলিটি তুলে তাতে অগ্নি সংযোগ করে আমার ভেতরে সব শক্তি উজাড় করে দেবতাকে সেখানে প্রস্থাপন করলাম। আর দেবতা তখন বিশাল রূপ ধারণ করে সেই কাপালিককে নিজের মধ্যে টেনে নিলেন। কাপালিক আর্তনাদ করে সেখানে ভস্ম হয়ে যায়। এরপর আমার আর কিছু মনে নেই। জ্ঞান হারিয়ে সেখানে লুটিয়ে পড়ি। পরকালে জ্ঞান ফিরতে দেখি উমেশ আমার মুখের উপরে ঝুঁকে আছে। আরো অনেক লোক আছে, সবাই আমাকে ঘিরে দাঁড়িয়ে। আমি উঠে বসার চেষ্টা করতে বুঝলুম আমার পিঠে প্রচণ্ড ব্যথা। উমেশ আমাকে ধরে বলে, ঠাকুরমশাই, উঠবেন না, উঠবেন না, উঠবেন না, আপনার পিঠে চোট লেগেছে। আমি এখানে কি করে এলাম? এবার উমেশ বলল, এক পাগলি গোছের মা এসে আমাদের সবাইকে ডেকে বনের ধারে নিয়ে আসে। তখন দেখি আপনি পড়ে আছেন সেখানে। আপনার শরীরের ক্ষত, জামা কাপড় সব ছিন্ন। আপনি যে প্রাণে বেঁচে আছেন সেটাই অনেক, ঠাকুরমশাই। কিন্তু ঘনার মেয়ে? সেই সময় ঘনা কাঁদো কাঁদো স্বরেই বলে, ওই মা আমার মেয়ের খোঁজ দেয়। ওকে ওকে নিশিতে ডেকেছিল। এও বলে যে গ্রামে আমাদের আরো কয়েকজনকে ডাকতো। তবে আপনি আমাদের প্রাণ বাঁচিয়েছেন ঠাকুরমশাই। আপনি বনে গিয়ে নিশিকে শেষ না করলে নিশির ডাকে আরো মানুষের প্রাণ যেত ঠাকুরমশাই। আমার মেয়েটা বোঝেনি। ওর শেষকৃত্য আমি করে দিয়েছি, ওর আত্মার শান্তি পাবে। এবার ঘনা বলল, কাল রাতে উমেশের ছেলে হয়েছে। কালো গ্রামের সীমানায় যে কেউ এসেছিল সেটা আমরা বুঝতে পেরেছি ঠাকুরমশাই, কিন্তু কারো ক্ষতি করতে পারেনি। আমার মেয়েটা জীবন দিয়ে গ্রামের মানুষের প্রাণ বাঁচালো। এটাই আমার সান্ত্বনা ঠাকুরমশাই। কেঁদো না ঘনা, তোমার ভালো হবে। আর উমেশ, তোমার ছেলে আর স্ত্রী ভালো আছে তো? এবার উমেশ বলল, হ্যাঁ, কিন্তু আপনার এই অবস্থা কেন? এই গ্রামকে বাঁচাতে আমি বনে গেছি। সেখানে সত্যি তোমাদের দেবতা আছেন। পারলে তার চিতার ভস্ম এনে সকলেই নিজেদের ঘরে রাখবে, তাহলে আর কেউ তোমাদের কিছু করতে পারবে না, বুঝলে? তারানাথ নিজের গপ্প শেষ করে আমাদের দিকে তাকায়। আমাদের কিছু বলার আগে উমেশবাবু বললেন, সে যাই হোক, আপনার জন্য যে আমাদের গ্রাম বেঁচে গেছে
সেই ঋণ কোনোদিন আমরা শোধ করতে পারবো না ঠাকুরমশাই। এবার তারানাথ বলল, হয়েছে, আমাকে যে মনে রেখেছো, আবার আমার ঠিকানা জোগাড় করে আমার বাড়িতে এসেছো, এটাই অনেক। এবার উমেশবাবু বললেন, আপনার আশীর্বাদে আর দেবতার আশীর্বাদে আমরা এখন ভালো আছি ঠাকুরমশাই। তবে এখন আর আগের মতন অত ঘন বন নেই। সরকারি লোক সেখানে যায়, তবে দেবতার আসন আমরা এখনো আগলে রাখি। কিশোরী একদম চুপচাপ। আমি উৎসাহের সাথেই বললাম, তবে আপনার গ্রামে তো যেতেই হয়, কি বলো হে কিশোরী? কিশোরী শুধু মাথা নেড়ে সায় দেয়। এবার উমেশবাবু বললেন, এবার আমাকে উঠতে হবে ঠাকুরমশাই, ট্রেনের সময় হয়ে এলো। আরে আরে খেয়ে গেলে না তো? ওই সেদ্ধ ভাতটুকুই তো খাওয়াতে পারবো, খেয়ে যাও। না না ঠাকুরমশাই, অন্য কোনো দিন আমাকে বরং আপনার সেবা করার সুযোগ দিন। সেবার তো বেশি দিন ছিলেন না, আর কোনো দিন জানোনি। এবার তারানাথ বলল, আচ্ছা, বিয়েতে তো যাবই। উমেশবাবু হাসি মুখে উঠে দাঁড়ালেন, সাথে আমরাও। ওনাকে স্টেশন পর্যন্ত এগিয়ে দেওয়ার জন্য আমরা সাথে হাঁটা লাগালাম। পথে যেতে যেতে কিশোরী একটা প্রশ্ন করল, আচ্ছা উমেশবাবু, ঠাকুরমশাই যে বন থেকে ফিরে এলো, সেটা আপনাদের আশ্চর্য মনে হলো না? এবার উমেশবাবু বললেন, আশ্চর্য তো বটেই। যে বন থেকে কেউ বেঁচে ফেরে না, তিনি একমাত্র যে তিনি বেঁচে ফিরেছিলেন। তার অনেক ক্ষমতা, বুঝলেন, অনেক ক্ষমতা। আপনারা কি নিজে চোখে দেখেছেন সেই কাপালিককে মারতে? এবার উমেশবাবু বললেন, না দেখিনি, তবে সেই পাগলি মা বলেছে। কিশোরী আমার দিকে তাকিয়ে ভ্রু নাচালো। এর মধ্যে দিয়ে ঠিক ও কি বোঝাতে চাইলো জানি না, তবে আমি চুপ থাকলাম। উমেশবাবুকে স্টেশনে ছেড়ে যখন রাস্তায় দুজনে নামলাম, তখন কিশোরী বলে, বুঝলে, সব বোগাস, একদম বোগাস। আমি আবারও ওর দিকে শুধু চাইলাম, কিছু বললাম না। ওর বিশ্বাসের জায়গাটা ওর কাছে থাক না। ধন্যবাদ গল্পটি শোনার জন্য। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে রাখবেন। পরবর্তী গল্প খুব শীঘ্রই আসছে।